আজকে আমি শেয়ার করছি খুব সহজ এবং সুস্বাদু চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট আপনারা কিভাবে বানাবেন। চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম পটল আর গোবিন্দভোগ চাল। ঘরের সাধারণ উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ নিরামিষ রেসিপিটি এতটাই টেস্টি হবে যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। যারা খুব সহজ বাঙালি ভেজ রেসিপি খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই আমি অনুশ্রী চক্রবর্তী, আপনারা দেখছেন অনুর আদরে রান্না। চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম পটল আর গোবিন্দভোগ চাল। পটলগুলো আপনারা গোটাও নিতে পারেন বা এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। পটলগুলো ভাজার জন্য প্রথমে গ্যাসটি অন করে নিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেল হালকা গরম হয়ে গেলে এবার একে একে পটলগুলোকে দিয়ে দেবো। সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চাল পটল বানানোর জন্য আমি একটা আলু দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ। একটু হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই কড়াইতে আমি গোবিন্দভোগ চালটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, একটু যে হালকা লাল হবে নামিয়ে নিতে হবে। দেখুন চালগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাল পটল বানানোর জন্য আমি অল্প কটা চীনাবাদাম ভেজে নেব। তাতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো চীনাবাদাম। চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি সমস্ত মশলাগুলো মিক্স করে নেব। 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি গোটা তেজপাতা, আর সাথে দিয়ে দেবো অল্প গোটা জিরে, এলাচ আর লবঙ্গ। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা। ততক্ষণ নাড়বেন যতক্ষণ জিরে আর আদা বাটার কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দেবো মিক্স করে রাখা মশলাগুলো। এবার তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর। তেল ছেড়ে দিলে দিয়ে দেবো কাজু আর চীনাবাদাম বাটা। মশলা আর বাদাম বাটার জলটি দিয়ে দিলাম।
তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। আমি এখানে ব্যবহার করছি 3 থেকে 4 চামচ টক দই। আমি এই গ্রেভির মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, কালারটি সুন্দর আসে। আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর 2টো গোটা কাঁচা লঙ্কা। গ্রেভিটির গন্ধ এত সুন্দর ছেড়েছে, সারা ঘর গন্ধে ময়ময় করছে। দেখুন কি সুন্দর হয়েছে। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু, আর দিয়ে দেবো সাথে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। পটল আর চালটি কষানোর সময় সামান্য জল ইউজ করব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চীনাবাদামগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিট কুক হওয়ার জন্য। অবশ্যই হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন। কি সুন্দর হয়েছে দেখুন। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। রেডি হয়ে গেল আমাদের চাল পটল বা পটলের মুড়ি ঘন্ট। এরকম গ্রেভি রাখলে আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে বা শুধুও খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।